চুচুড়ার জেলেপাড়া তোলা ফটকের বাসিন্দা স্বপ্না সিংহ রায় বহুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন তিনি, তবুও পেটের যন্ত্রণা কমেনি। অবশেষে বিশেষ মাধ্যমে খবর পেয়ে স্বপ্না দেবীর পরিবার চুচুড়ার অজন্তা সেবা সদনে 14 অক্টোবর স্বপ্না দেবীকে ভর্তি করেন। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের নজরে আসে তার পেটে বেশ বড় একটি টিউমার রয়েছে। ইউএসজি করার পর ধরা পড়ে পেটের টিউমারটি স্পষ্টভাবে। অবশেষে আজ 16 তারিখ তার অস্ত্রোপচার শুরু হয়, যেখানে অপারেশন টেবিলেই চক্ষু ছানাবড়া হয়ে যায় ডাক্তার থেকে সমস্ত মেডিকেল কর্মীদের। পেটের ভিতরে প্রায় 1200 গ্রামের টিউমার, যাকে ডাক্তারি ভাষায় জরায়ু ওভারিন সিস্ট টিউমার বলা হয়। প্রায় 4 ঘন্টা ধরে এই জটিল অস্ত্রোপচারের পর অবশেষে স্বপ্না দেবীর অপারেশন সাকসেসফুল হয়। এখন তিনি ভালো আছেন। কেমন লাগছে এখন অপারেশন হওয়ার পর? ভীষণ আনন্দ পাচ্ছি, আমি ভালো লাগছে, এত খুশি হয়েছি। যত কষ্ট পেয়েছি তত আমি ভালো আছি। এখন এই পোর্শনটা ভার হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, হয়তো দাঁড়াতে পারছি না। মানে কোথায় যে এসেছি, স্বর্গ এসেছি। কি এত বড় জিনিসটা পেটের মধ্যে ছিল, ভেবেছিলেন, চিন্তা করেছিলেন? কোনোদিন জানি না, কিন্তু খিদে পেত না আমার, না খিদেই পেত না। সকালে একটু খেতাম, রাত্রিরে মনে হচ্ছে খাবো না। পেট তো আমি দেখিনি তো বাবা, প্রায় 1 কিলোর উপরে জিনিসটা। চিন্তা করেছিলেন এত বড় জিনিস না পেটের আমি মধ্যে? জানি না, ক্ষুদ্র পরিমাণে জানি না। শেষ 2 মাস ধরে আমরা চুঁচুড়ার অনেক জায়গায় ঘুরেছি, তো অনেক জায়গা থেকে আমাকে ফেলিওর হতে হয়েছে। মাকে নিয়ে এখানে চিকিৎসা করা যাবে না আমরা শুনেছি, মাকে বড় জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর কথা, অপারেশনের কথা বলা হয়েছিল। সেটাও চেষ্টা করছি, সেখানেও আমরা সেইভাবে সাকসেস হতে পারিনি। শেষমেশ কোনো জায়গা থেকে আমি অজন্তা সেবা সদনের নাম শুনি, আর সেখানে এসে আমি একজন মানুষকে পাই, সঞ্জয়বাবু। সঞ্জয় দাদাকে আমি যখন পাই, তো তখন আমি একজন হসপিটালের এমডি হিসেবেই কথা বলতে এসেছিলাম, কিন্তু ওনার সাথে 5 মিনিটের কথাতে আমি বুঝে গেছিলাম যে মানুষটা কীরকম। তো ওনার সাথে কনভারসেশন হতে হতে 2-1 দিনের মধ্যে আমি ফিল করি উনি একজন হসপিটালের এমডি না, উনি আমার নিজের দাদার মতো। তো সেই দাদাকে ভরসা করে মাকে নিয়ে আসি, মাও ভরসা পান ওনার সাথে কথা বলে। তারপর আমাদের 10-12 দিনের জার্নি, সেখান থেকে দাদার কথাতেই মায়ের প্রত্যেকটা টেস্ট, সেই টেস্টের রিপোর্টগুলো আসা, মাকে যেভাবে উনি 2 দিন ধরে নিজের মায়ের মতো করে আমার মাকে উনি যে রেখেছেন, সেটা আমরা ফিল করি যে খুব ভালো। তারপর আজকে এত বড় একটা অপারেশন সাকসেসফুল হওয়া, যে অপারেশন পরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা আমরা ভাবিনি এই জিনিসটা হয়ে দাঁড়াবে। বাট সঞ্জয়দার হাতটা আমাদের কাঁধে ছিল, ভগবানের অসীম কৃপা, মা আজকে সুস্থ আছে। আজকে ডাক্তারবাবুদের, নার্সদের, সবাই, অজন্তা সেবা সদনের সবার, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা মানুষ আমরা খুব ভালো হেল্প পেয়েছি। আমরা সব ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি। দিদি কাঁদছেন কেন এখন? মায়ের তো অপারেশন সাকসেসফুল হয়েছে, কেন কাঁদছেন? এইভাবে কেঁদে কেঁদে বিভিন্ন জায়গায় ঘুরেছি মাকে নিয়ে আমি। সবাই বলেছে যে সম্ভব নয় মাকে এখানে করানোর, কলকাতায় গিয়ে দাদার পক্ষে করানো সম্ভব ছিল না। মা আমাকে ছাড়া পারতো না ওখানে গিয়ে। আজকে অপারেশনে যাওয়ার আগে মা ভীষণ কেঁদেছে আমাকে দেখে। তো আমার গোপুর আশীর্বাদে এবং আমাদের গুরুদেবের আশীর্বাদে এই দাদা না থাকলে অতটা সম্ভব হতোই না। আজকে আমি কাঁদছি, আনন্দে কাঁদছি, যেহেতু আমার মা এতটা হাসি খুশি ভাবে কথা বলছে, যেখানে আমার মা কথাই বলতে পারছে না। যাওয়ার আগে খুবই অসুস্থ ছিল। কি বলবেন, একেবারে প্রায় ফুটবলের সাইজের একটা বড় টিউমার, অনেকটা বড়। আমরা নিজের চোখের সামনে দেখে, আমার নিজের মা, যে এটা আমার সম্পর্কে বর্দিমা অর্থাৎ আমার মাসি হয়, তো আমার নিজের মা সে অসুস্থ হয়ে গেছে ওই সাইজটা দেখে সামনাসামনি। তো এখন একটাই আমি বলবো যে আমার মাকে যেভাবে আমি এনেছিলাম তার থেকে মা অনেক ভালো আছে। আশা করছি যেদিনকে বাড়িতে নিয়ে যাবো মা নিজের পায়ে হেঁটে যাবে। তো এই দাদার কাছে অনেক অনেক ভাবে আমি কৃতজ্ঞ। এই দাদা না থাকলে, আর এই ওনার নার্সিংহোম না থাকলে হয়তো আমরা মাকে এত ভালোভাবে ট্রিটমেন্ট কোথাও দিতে পারতাম না বাড়ির কাছ থেকে। তো অসংখ্য ধন্যবাদ এই সঞ্জয় দাদাকে আর এই অজন্তা নার্সিংহোমকে। যদিও চুচুড়া শহরের কোনো টেস্টেই এত বড় টিউমার ধরা পড়েনি, এটাই বড় আক্ষেপের বিষয়। আমাদের খুব দুর্ভাগ্য যে রিপোর্ট যেটা ইউএসজির বেরিয়েছিল, সেই রিপোর্টে ছিল 1, টিউমারটা বেরোলো 1। ইউএসজি রিপোর্টে যা সাইজ দেখিয়েছিল খুব ছোট, কিন্তু প্রায় 1200 অনুমানিক টিউমারের সাইজ। আমরা খুব অবাক হয়ে গেলাম, এরকম একটা জটিল অস্ত্রোপচার
আমরা নিজেরা করতে পেরে আমরা অবাক হয়ে গেছি এবং আনন্দিত যে একটা মাকে আমরা ভালো করতে পেরে অপারেশনটা সাকসেসফুলি করতে পেরেছি। আজকে আমার কিছু বেশি বলার নেই, তবে এটুকু বলবো, চুঁচুড়ো শহরের যে কোনো টেস্ট রিপোর্ট খুব বাজে অবস্থা হয়ে গেছে, আমি প্রচুর দেখতে পাচ্ছি। এটুকু আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলবো, এটা খুব শিগগিরই দেখার দরকার, খুব শিগগিরই এটাকে নিয়ে বোঝার দরকার যে এই রিপোর্ট যদি ঠিকঠাক না থাকে মানুষের চিকিৎসা হবে কী করে। এটা খুব বাজে ব্যাপার। প্রায় 4 ঘন্টা সময় লেগেছে করতে। আমাদের অল মেডিকেল টিম, আমাদের যারা ছিলেন স্টাফেরা, নার্সিং স্টাফ, ওটি স্টাফ, প্রত্যেকে খুব পরিশ্রম করে আজকে সাকসেস হয়েছে, এটাই আনন্দিত। একজনকে আমরা কলকাতা যেটা ফিরিয়ে দিয়েছে, চুঁচুড়া শহরে কোনো নার্সিংহোম একে হাত দেয়নি, সেটা আমরা করতে পেরেছি, এটাই আমরা গর্বিত। আর কি মাকে বাড়ি ফেরাবো, এটাই ভাবছে বড় আনন্দ।